800টা ভোট দাবি রাখলাম, এটা কি সম্ভব? না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এই যে প্রথম তো পাওয়ার সোর্সও নেই, আমি বলে দিলাম আগে, তাহলে সেটা অন হয় কিসে? তাহলে ইভিএমটা অন ব্যাটারি অপারেটেড, এবং সেই ব্যাটারিটা 1 উইক আগে, ইলেকশনের 1 উইক আগে, যেটা আমার নলেজে আমি জানি 1 উইক আগে সবার সামনে এবং এজেন্টের সামনে ওটাকে অন করা হয়, ব্যাটারি করে সেটাকে স্ট্রং রুমে রেখে দেওয়া হয় এবং স্ট্রং রুম সবার সামনে সিল করা হয়। আবার যখন খোলা হয় তখন সবার সামনে স্ট্রং রুমটা মানে তার মধ্যে পাওয়ার যেটা থাকে, মানে আমরা যে রিচার্জ অপশন থাকে না, না, জাস্ট ব্যাটারি অপারেটেড নতুন ব্যাটারি ওই দিনই সিল খুলে লাগানো হয়। আচ্ছা, 1 নম্বর। আপনি বলছেন আগের দিন রাতের কথা, আগের দিন রাতে পসিবল কেন নয়? এই যে মডুলটার কথা বলছি, সিকিউর মডুল, এটার আরও কিছু কাজ আছে। খালি এরকম না যে আমি সেন্ট্রাল ইউনিটটা খুলে ফেললেই ম্যালফাংশন হয়ে ওটা ডিসেবল হয়ে যাবে। পার্টিকুলার পোলিং যে টাইম হয় বা পার্টিকুলার কাউন্টিং টাইম, ইভিএমটা কখন ইউজ করা অ্যাকচুয়ালি ভোটের টাইমে সকাল 7টা থেকে যতক্ষণের টাইম সেইটা, আর কাউন্টিং এর দিন। এছাড়া তো এই দুটো ইউনিটের কোনো ফাংশন নেই। তো ওই ইউনিটের বাইরে প্রোগ্রাম করা আছে, এই টাইমের বাইরে যদি কোনো রকম অ্যাক্সেস হয় সেটার জন্য ওটা ডিসেবল হয়ে বন্ধ হয়ে যাবে, এবং ওটা একদম বন্ধ হয়ে যাবে। এবার আমাকে একটা কথা বলুন, যে এই মেশিন ইভিএমটা, এটা তো তৈরি হচ্ছে ইসিআই এর, মানে ইলেকশন কমিশনের নিজস্ব অর্ডার, সুপারভিশন, একদম। হ্যাঁ। তো সেখানে যেটা অভিযোগ, আমরা বলছি না, বিরোধীরা বারবার অভিযোগ করে যে এর সঙ্গে বিজেপির একটা আতাত রয়েছে নির্বাচন কমিশনে। যদি অভিযোগটা আমরা অভিযোগটা অভিযোগই, কিন্তু যদি তবে দিয়ে আমরা ধরুন এই অভিযোগের যদি বিরোধীদের কথার সঙ্গে কথা সুর মিলিয়ে এরকম বলি যে 2 নম্বরে আমি বিজেপি দিয়ে রাখলাম গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনে, এবং এমন কিছু প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আমি দিয়ে রাখলাম যত ভোট হবে সব 2 নম্বরে যাবে, 2 নম্বরে পদ্মফুল, এটা কি সম্ভব? পসিবল নয়। কারণ যখন এটা রেডি হয়ে আসছে তখন 1 নম্বর 2 নম্বর বা এই জিনিসগুলোই থাকছে না। আমি ধরে নিলাম যে ওটাতে আপনি আগে থেকে প্রোগ্রাম করে দিয়েছেন, সবাই বলে দিয়েছে যে 2 নম্বরেই কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির হবে। সেক্ষেত্রে যখন মক টেস্টটা হচ্ছে সেক্ষেত্রে তখনই সেটা বেরিয়ে যাবে। কারণ প্রত্যেকটা ইভিএম এর কিন্তু মক টেস্ট হয়, এবং সেখানে কিন্তু মানে বিভিন্ন আমি যদি পার্টির ধরে নিই 94,000 বুথ ইনটু 4টে করে ইভিএম বা 5টা করে ইভিএম যদি থাকে, মানে সংখ্যাটা হিউজ। আমি একটুখানি যদি মাল্টিপ্লাই করি, মানে সংখ্যাটা হচ্ছে 94,000, আমি করে নিয়ে প্রায় দেখা যাচ্ছে যে কত হচ্ছে 4.5 লাখ মতো হয়ে যাচ্ছে। 94,000 ইনটু আমি 5 করে নিলাম, 4,70,000, মানে 4,70,000টা ইভিএম ম্যানুয়ালি চেক হয় এইভাবে। আচ্ছা, এবার আমি এটাতে আসি। তাহলে যখন ইভিএম রেডি হয় সেটা পার্টিকুলার কোন পোলিং বুথে যাচ্ছে সেটা কিন্তু কেউ জানে না। সেখানে আবার 2 স্টেপ ভেরিফিকেশন হয়, যেটাকে র্যান্ডমাইজেশন বলে। র্যান্ডমাইজেশনের কাজ হচ্ছে ওগুলো র্যান্ডামলি একটা কম্পিউটার জেনারেটেড কোনো নাম্বার জেনারেট হবে, র্যান্ডাম ধরে আর কি পাঠিয়ে দেওয়া হবে। এতে কেউ জানে না যে কোনটা কোন জায়গায় যাচ্ছে, ঠিক আছে, কোন পোলিং বুথে বা কোথাও যাচ্ছে। 1 নম্বর এটা। সেকেন্ড হচ্ছে, যেহেতু এটার মধ্যে কোনো রকম কোনো ওয়াইফাই বা কোনো নেটওয়ার্ক অ্যাক্সেস দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে যেই ভেহিকেলে করে যাচ্ছে যখন কোনো স্টেটে আসছে বা কিছু, সেইটা কিন্তু জিপিএস লাগানো থাকে এবং 24/7 মনিটর করা। সেটা কে মনিটরটা করে? ইসিআই মনিটর করছে। ইসিআই এর সুপারভিশনে থাকছে যে এই ট্রাকটা বা যেটাই যাচ্ছে, যেটাতে করে যাচ্ছে ইভিএম গুলো, সেটা কোথায় যাচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে, সিল থাকে সেটা হচ্ছে কিনা, সেইগুলো কিন্তু ওখানে মেনটেন করা হয়। সেইখানে যদি কোনো ইভিএম যদি এক্সচেঞ্জ হয়ে যায় যাতায়াতের পথে, কারণ রাহুল গান্ধী তো একটা ইভিএম নিয়ে এসিআই কে দেখিয়েছিলেন যে এই তো হ্যাক করা সম্ভব। এই কথাটা বলতে যদি এইরকম কিছু একটা হয়, এই কথাটাতে একটা ইনসিডেন্ট বলবো। 2017 এটা নিয়ে প্রচন্ড একটা কনস্পিরেসি উঠেছিল যে ইভিএম হ্যাক করা পসিবল, এবং অনেকে দেখিয়েছিল ইভিএম হ্যাক হচ্ছে, যে এই পার্টিকুলার একটা কোড আছে, এই কোড দিয়ে দিলে এই পার্টিতে সব ভোট পড়ে যায়। বাট পরবর্তীকালে ইসিআই ওটাকে রিজেক্ট করেছে, কারণ যারা ওই মেশিনগুলো দিয়ে দেখাচ্ছিল ভোটটা হচ্ছে, সেটা তাদের বানানো মেশিন। তো সেটা তো ইসিআই এর মেশিন নয় যে ওই মেশিন দিয়ে দেখাচ্ছে করে, তো তারা তাদের জেনারেটেড মেশিন, মানে হ্যাকেবল একটা মেশিন তারা বানিয়ে নিয়েছে। তো ওটার তো কোনো আমি ঠিক এই জায়গা থেকে মানে আমাদের মানে দর্শকদের যে কৌতূহল যেই জায়গাটায়, সেটা হচ্ছে গিয়ে তারা যে ভোটটা দিচ্ছেন সেটার সঙ্গে ম্যানিপুলেট করা যায় কিনা, বা সেটাকে মানে ভুয়ো প্রমাণ করা যায় কিনা। আমি তোমার কাছে একটু মানে আমাদের দর্শকরা এটা জানতে চাইছে যে ইভিএম মেশিন কি হ্যাকেবল? আমরা যে ভোট দিচ্ছি, আমাদের যে ভোটাধিকার প্রয়োগ করছি, সেটাকে কি একেবারে হ্যাক করে চুরি করে নেওয়া যায়? এই মুহূর্তে দাঁড়িয়ে যেই প্রসেসে কাজটা হয়, ওভারঅল তুমি যদি সামারিটা দেখো, তাহলে তোমার কি মনে হয়? আমি বলবো নেক্সট টু ইম্পসিবল। নেক্সট টু ইম্পসিবল। তার কারণটা হচ্ছে, অনেকে এটা ভাবতে পারে, এই তোমার সাথে তখন কথা হচ্ছিল এটা যে আগের দিন রাত্রিবেলা যদি কেউ গিয়ে, তাহলে ঠিক আছে ইভিএম তো সব রেডি আছে, কোনো অসুবিধা নেই, বাট কাউকে নিয়ে এসেও তো ভোট দিতে পারি রাত্রিবেলা, যে আগের দিন রাতে কিছু ভোট দিয়ে দিলাম, সেটা পসিবল না। কারণ আগের দিন রাতে যদি মেশিনটা অন করা হয়, অটোমেটিক ম্যালফাংশন হয়, ওটা বন্ধ হয়ে যাবে।
সুতরাং যদি কোনো কিছু করার হয় ওই টাইমেই পোলিং টাইমের মধ্যেই করতে হবে। তাহলে এই ছাপ্পা রিগিং গুলো হয় কখন, কিভাবে? আমার যদি যদি এইটা ছাপ্পা নিয়ে আমার রিগিং, কিছু বলার আছে, আমি দেখি পার্থ তুমি তোমার মানে টেকনিক্যাল এই জায়গাটা একটু বলো। আমি টেকনিক্যালি আমি যেটা বলতে চাই, যদি ছাপ্পা রিগিং যদি হয় সেটা ওই টাইমেই করতে হবে, এরকম না যে আগের দিন কেউ গিয়ে দিয়ে দিল আর সেটা হয়ে গেল, কারণ মেশিনটা অকেজও হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওই টাইমেই করতে হবে। তুমি কি সেন্সে মানে ব্যাপারটা এরকম, সেটা হচ্ছে গিয়ে মেশিন কিন্তু ঠিকঠাক কাজ করবে, মেশিনের মতন কাজ করবে। সমস্যা হচ্ছে ওই সময়ের মধ্যে, কারণ ওকে তো একটা কমান্ড দেওয়া রয়েছে, সেই কমান্ডের মধ্যেও কাজ করছে এই ইভিএম মেশিনটা। এই তিনটে মেশিন যেগুলো আমরা আলোচনা করলাম, আপনাদের দেখালাম, ওরা একটা নির্দিষ্ট কমান্ডের বেসিসে কাজ করছে। একদম। এবারে সেই কমান্ডের মধ্যে যদি মানুষ ঢুকে যায় এবং সেখানে যদি ম্যানিপুলেট করে, আপনারা মানে ইন্দিরা তুমি জানো, আমরা যেহেতু খবর আপনাদের সামনে পরিবেশন করি, আমরা দেখি। আমি যদি একটা লোকসভা কেন্দ্রের উদাহরণ টেনে ধরি, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। যেই লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি 7 লক্ষেরও বেশি ভোটে তার কেন্দ্র থেকে জিতেছেন। এটা ম্যাসিভ, হিউজ, এবং এটা একটা রেকর্ড অল ওভার ইন্ডিয়া, এটা অল টাইম একটা রেকর্ড যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এত পরিমাণ ভোটে জেতা। বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল বা তথ্য দেখানো হয়েছিল যে প্রত্যেকটা বুথের একটা হিসেব ধরে দেখানো হয়েছিল, যে যেই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাচ্ছেন 500 ভোট, সেখানে বিজেপির প্রার্থী পাচ্ছেন মাত্র 20টি ভোট। এটা একটা ইন্দিরা, এইটা যদি আমরা পরিসংখ্যানটার ডেটাটা অ্যানালিসিস করি, তাহলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি যে এই মানে ইভিএম এর বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে, ভোট চুরি বা এই কথাগুলো, এইটা বোঝা যাবে যে ভোট চুরিটা কিন্তু মেশিন করছে না। এবং আমরা যেহেতু পার্থর কাছ থেকে এই মেশিন সম্পর্কে আরও ডেটাটা পেলাম, তাতে করে এটা বোঝা যাচ্ছে যে এই ভোট চুরিটা হচ্ছে কিন্তু উইদিন দ্যাট টাইম, মানে ওই 5টার মধ্যে, মানে 5টার পরে যদি হয় কিছু করতে যায়, কেউ ম্যানিপুলেট করতে যায়, তার মানে বন্ধ হয়ে যাবে, মানে মেশিনটা কাজ করবে না। তার মানে ওই 5টার মধ্যে আপনারা দেখবেন যে বিরোধী দলের তরফ থেকে অভিযোগ করা হয় ঠিক বিকেল 4টে 3:30 এরকম সময় থেকে ভুতুরে ভোটারদের আবির্ভাব হয়, তারা নাকি ভোট দিতে চলে যায়। এবার এই ভুতুরে ভোটার কারা? এক নাগারে ছাপ্পার পর ছাপ্পা পড়ে যাচ্ছে, মেশিন কিন্তু মেশিনের কাজ করে যাচ্ছে। আমি যদি ভুল হই একটু তুমি বলবে। একদম। মানে ওই 3:30 থেকে 5টার মধ্যে মেশিনের কাজ করে যাচ্ছে। আর যারা এই ম্যানিপুলেট করছে, মানে ম্যানুয়ালি যারা ম্যানিপুলেট করছে, তারা কিন্তু ওই আমরা কোনো সময় শুনতে পাই অভিযোগ ওঠে যে প্রিসাইডিং অফিসারকে ভয় দেখিয়ে, তারপরে ক্যামেরায় টেপ লাগিয়ে, সিসিটিভি ক্যামেরায় টেপ লাগিয়ে এই সমস্ত কাজ হচ্ছে। তার মানে এই প্রসেসে আর কি ভোটটা কারচুপিটা হয়ে যায়। মানে মেশিন কিছু করতে পারে না, মেশিনকে এখানে মানুষ বোকাবে। একদম তাই। তাহলে এটা আটকানো সম্ভব? মানে মেশিনারিজ দিয়ে তো আটকানো যাবে? মেশিনারিজ দিয়ে আটকানো এটা পসিবল নয়। তাহলে করণীয় কি? কারণ মেশিন তো জানে না কে এসে ভোট দিচ্ছে। মানে আমি ভোটার কার্ডগুলোর সঙ্গে মানুষের মুখ মিলিয়ে দেখা। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। কারণ মানুষের মুখ মিলিয়ে দেখা হচ্ছে, কারণ মেশিন তো জানে না। আমি আজকে তোমার ভোটার আই কার্ড নিয়ে ঢুকে গেলাম, পোলিং অফিসাররা বা প্রিসাইডিং অফিসার যারা যে বসে আছেন, তিনি হয়তো আমাকে বাইপাস করে দিলেন, আমি ধরে নিলাম তারা বাইপাস করে দিলেন আমাকে। মেশিনের কাছে আমি যখন যাচ্ছি, সে কিন্তু এটা দেখা তার পক্ষে সম্ভব নয়। ওহো, হাতে ভোটার আই কার্ড তো এটা আছে না, এটা তো অন্য লোক, আমি ইনপুট করতে দেবো না। সে তো মেশিন, সে জাস্ট ইনপুট নেবে।